তুই ভাবতেছস আমি বনায়া বনায়া এই কথাগুলি কইতেছি? এইগুলি আমার মনের কথা না। যার যা ভবিতব্য তা তারই বহন করতে হয় শুনে বাবু। এর উপর অন্য কারো কোনো খবরদারি চলে না। কিরণ, তাছাড়া কিরণ নামখান আপনার জীবন থেকে চলে গেলে সকল দিক দিয়ে শান্তি শুনে বাবু। জীবনের সকল টানাপোড়েন থেকে মুক্তি। বউ বাচ্চা লইয়া সুখে সংসার করতে পারবেন। কখনো বিবেক নামক লোকটি এরা আপনার ভিতর থেকে মাথা চাড়া দিয়ে উঠবো না। আচ্ছা কিরণ, তুই তুই আগে কারোর থেকে বাইর হ, তারপর একদিন গাছের ছায়া হাঁটতে হাঁটতে তোর লগে আমার অনেক কথা কনের আছে কিরণ। যে কথাগুলি কনের সুযোগ পাই নাই এতদিন আগে আমি তোরে। আপনার কাছ থেকে আর আমার কোনো কথা শোনার আগ্রহ নাই শোনা বাবু। সে আগ্রহ আমার অনেকদিন আগে শেষ হয়ে গেছে। তুই কি আমার উপর অভিমান কইরাই এত বড় একখান কাণ্ড ঘটাই? না শোনা বাবু, না, আমার এই দুনিয়ায় কারোর উপর কোনো অভিমান নাই। পৃথিবী ছাইরা যাওয়ার আগে একখান উল্লেখযোগ্য কাম করুন এমনটাই ভাবছিলাম, আর সেই কাজ আমি করতে পারছি। কাবুল শেখ নামক এক জঞ্জালে আমি এই পৃথিবী থেকে সরাইতে পারছি। আর আমার কোনো আক্ষেপ নাই শোনা বাবু। কিরণ, কিরণ রে, তুই তোর কিছু হইলে আমি বাঁচুম না রে কিরণ, আমি বাঁচুম না। তোর নিচের লিগা না, আমার লিগা, আমার বাঁচানোর লিগা। ভালো কথা কইতেছে শোনা বাবু, এর ভিতরে আপনি জানাইয়েন না। অলরেডি আমার লাখান একখান মায়ের লাখে জড়াইয়া আপনার ইমেজখান অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো যেটুক বাকি আছে সেইটুকু এইভাবে নষ্ট করলেন না আপনি। একজন শুভার্থী হিসাবে এই আমার সাজেশন। শুভার্থী? হ্যাঁ, আমি তাই মনে করি। সময় শেষ, আপনাকে যেতে হবে। এক মিনিট দিদি, এক মিনিট। শোনা বাবু, আমিও খুব টায়ার্ড জানেন, দুচোখ দুইরা ঘুম নামতেছে, দেখাইতে পারতেছি না ভালো করে, কথা কইতে কষ্ট হইতেছে। আপনি বরং এখন আসেন। কিরণ, তুই আমার কথা দে, আমার কথা দে কিরণ, আমার কথা দে। বলছি না সময় শেষ, আপনাকে চলে যেতে হবে, চলুন। কিয়া পাতার নৌকো ভাসে টলমল টলমল করে রে, পদ্মা ভাসে নয়ন জলে, গঙ্গা ভাসে হৃদ কমলে, উথালি পাথালি রে। তুই নয়ানে আড়ি হইলে কেমনে প্রাণ বাঁচে রে, দুই না প্রাণের দুই না কথা, কান্না আপনি ভালো থাকেন সোনা বাবু, আপনারা ভালো থাকেন। স্ত্রী সন্তান লইয়া সুখে সংসার করেন। আরে কিরণ নামখান আপনি জীবন থেকে চিরদিনের লিখা মুছে ফেলেন, তাহলে সব দিক দিয়ে মঙ্গল। এই জীবনে তো কিরণ নামখান আপনার কোনো কামই লাগলো না,
বরং তীব্র অসম্মানের ভিতর জড়াইয়া ফেলাইল আপনি রে। আমি নিজে সেই অসম্মানের হাত থেকে মুক্তি দেওয়া যাবো আপনি রে। কথা দিলাম সোনা বাবু, কথা দিলাম আমি। তুমি কখন এলে গো? আসলে না, আমি একটু ওদিক পানে কাজ করছিলাম, তাই নজরই করিনি গো। এসেই ঘর এসে দিয়েছ যে? বুঝেছি। কি বুঝছো? যা বোঝা তাই বুঝেছি। আহা, আবার মুখ বেরাচ্ছে দেখো। বলি কটা বাজে? হ্যাঁ দেখি তো কটা বাজে, দেখি। এই দেখো, রাত 8টা বেজে গেছে। তা এত রাতে তো স্বামী স্ত্রীর কাছাকাছি আসার জন্য ছটফট করবে। তুমি চেঁচাচ্ছ কেন গো? বলি আমি কি অন্যায্য কিছু বলেছি নাকি যে তুমি এমন দ্বারা? চুপ। তুমি জানো না এই বাসায় এক ঘরে কথা কইলে অন্য ঘর থেকে শোনা যায়? তুমি জানো না পাশের ঘরে জ্যাঠামশাই থাকেন? ও, তাহলে কানে কানে বলা উচিত ছিল বলো? সত্যিই তো, স্বামী স্ত্রীর রঙ্গরসের কথা সেগুলো কি আর এভাবে? একি তুমি উঠলে যে, কোথায় যাচ্ছ? কই আর জানো আমি? আমার কইবা যাওয়ার আছে? আহা গো, তুমি এমন করে বললে আমার কষ্ট হয় না বুঝি? আমার বুকের ভেতরে কেমন যেন হয়, সেটা তুমি বোঝো না গো। সত্যিই তো তুমি আমাকে ছেড়ে আর কোথায় যাবে বলো তো? এবার আসল কথাখানা বলো তো দেখি। কি আসল কথা? বারে তখন যে অমন ছুটে তুমি চলে গেলে, ঠিক যেন মজনু লায়লার সাথে দেখা করতে যাচ্ছে। তা দেখা হলো? শোনো ময়না, তুমি আমার নিকট শুধাই এই প্রশ্নের উত্তরখান জানতে চাইও না। আর তাছাড়া
তোমার যে শর্ত আমি মানছি, তাতে তো এমন কোনো কথা ছিল না যে কিরণরে লইয়া আমি তোমার লগে কখনো কোনো রকম আলোচনা করুম। কেন কেন গো? আমি কি এতই পাপি তাপি মানুষ যে যে ওই 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 নার্গিসের নাম আমার? নার্গিস না, নার্গিস না, নার্গিস নাম হয় না, কিরণ। কিরণ, নার্গিস বইলা তুমি কোনোদিন কাউরে চিন্তা না। আমি তো বাইরের কাউকে বলতে যাইনি গো। ঘরে বাইরে কাউরি কনের কথা না তোমার। বেশ বেশ, কিরণই হলো, দেখা হলো তার সঙ্গে। দেখা করণের লিগা যখন গেছিলাম তখন কি বললো সে? বললো আমাকে বাঁচাও। না, আমি তো তোমার কইলাম সেই প্রসঙ্গ এখন থাক। না, থাকবে না। স্ত্রী হয়ে আমার যেমন এটা জানার অধিকার আছে যে আমার স্বামী কোথায় যাচ্ছে না যাচ্ছে, ঠিক তেমনি আমার এটা জানারও অধিকার আছে যে আমার স্বামীর সঙ্গে কার কি কথা হলো না হলো। আর দেখ, আমি যখন স্ত্রী হয়ে আমার স্বামীকে একটা খুনি মেয়ে ছেলের কাছে অবলীলায় যেতে দিতে পারি, তখন আমার এটা জানারও অধিকার থাকে যে আমার স্বামীর সেই খুনি মেয়েটার সঙ্গে কি কথা হলো না হলো। শোনো, যদি আমি ইচ্ছা করি তাহলে তোমার এই খুনি শব্দখান উচ্চারণ করণের লিগা না তোমার মুখখান আমি চিরকালের লেখা। মালাই ষাট, বসো 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 দেখি, বসো বসো। হ্যাঁ গো, হ্যাঁ গো, তোমার মাথা কানে কি একেবারে খারাপ হয়ে গেল নাকি গো? হ্যাঁ, আচ্ছা, তুমি যদি আমার মুখখানা চিরকালের জন্য বন্ধ করে দাও, তাহলে কি তুমি তোমার লায়লাকে বাঁচাতে পারবে? তা কি কথা হলো? দেখো ময়না, তুমি কিরণরে জানো, তার স্বভাবও তুমি জানো, তাই নিজে তুমি আমার সম্মুখে যতই অস্বীকার করো, মনে মনে খুব ভালোভাবেই জানো যে কিরণ তার নিজের বিপদের ভার কোনোদিন কাউরে বহন করতে দিব না। আর যদি সে তাই চাইতো, তাহলে নিজে নিজে খুনের দায় এইভাবে মাথা পাইতা লইতো না সে। এই শোনো, সে খুন করেছে তাই খুনের দায় নিয়েছে। হ্যাঁ, কারণ কারণ সে এটা ভালো করেই জানে যে তার আর পালাবার কোনো পথ নেই কো। তুমি তাকে বাঁচানোর দায় নিয়েছো, খুব ভালো কথা, কিন্তু সেই দায় পালন করতে গেলে না তোমাকে একখানা কথা মাথায় গেঁথে নিতে হবে। দেখো, সে যদি বেঁচে যায়, মানে যদি বাঁচে আর কি, তুমি চেষ্টা করতে পারো, কিন্তু তার ফলাফল কি হবে সেটা তো আমাদের কারোরই জানা নেই, তাই না? তাই বলছি, যদি সে বেঁচে যায় তারপর কিন্তু তোমার আর তার সাথে কোনো রকম যোগাযোগ রাখা চলবে না। আর সে যাতে এই দেশে না থাকে সেই ব্যবস্থাও তোমাকেই করতে হবে। এই দেখো, তাকে বাঁচাতে গিয়ে তো আমি আর নিজেকে মারতে পারি না, তাই না?
ভোমরা কানা এখন আমার হাতে আছে। আজ না হয় আমি তার নার্গিস পরিচয় কানা কোথাও দিচ্ছি না, কিন্তু ভবিষ্যতে সে যদি আমার জীবন নিয়ে টানাটানি করে তাহলে কিন্তু আমি তাহলেও যে আমি তার এই নার্গিস পরিচয় কানা কোথাও গিয়ে দিয়ে আসবো না, তার তো কথা নেই কো। মানা, আমি তোমারে কথা দিতেছি, যদি কিরণ জেল থেকে ছাড়া পায় তাহলে আমি তারে নিজের হাতে এই দেশ থেকে বিদায় কইরা দিব। আমি কথা দিতেছি না, মানে তুমি ভাইবো না তুমি। আমি তো তোমার কথা দিতেছি না, যদি কিরণ জেল থেকে ছাড়া পায় তাইলে কোনোদিন আমি কিরণমালার নাম খান উচ্চারণ করব না। কথা দিতেছি আমি কথা দিতেছি মানা, বিশ্বাস করো আমি সত্যই তোমার কথা দিতেছি। সুধাই কিছু দেখি ধুলো বালি কিছু উড়ে এসে পড়েছে, তাই না? দেখি চোখের বালি হবে।